হাসিনার বিচার ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার করা হবে। শনিবার প্রসিকিউশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, জুলাই-আগস্ট হত্যার ঘটনায় ডিসেম্বরের মধ্যে বিচার দৃশ্যমান হবে। হাসিনার বিরুদ্ধে করা গণহত্যার মামলায় রোববার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত সেমিনারে তিনি আরও বলেন, প্রায় ১৪০০ ছাত্র জনতা নিহত হয়েছে গত জুলাই-আগস্টের অভ্যুত্থানে। বিভিন্ন সময় ট্রাইব্যুনাল প্রসিকিউশন থেকে দাবি করা হয়, মানবতাবিরোধী এসব অপরাধে মাস্টারমাইন্ড হিসেবে ছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা। এবার তারই ধারাবাহিকতায় জুলাই-আগস্টের গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আগামীকাল আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করবে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মুলতবি ছাড়া বিচার চলবে জানিয়ে তিনি আরও বলেন, অভিযোগ দাখিলের পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী বিচারটা কন্টিনিউয়াসলি চলবে, কোনো মুলতবি ছাড়া প্রতিদিন চলবে। আমরা সেইভাবে বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। পাশাপাশি এর আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড মেনটেন করা, মানবাধিকার রক্ষা করা, বিচারের নামে অবিচার যাতে না হয়, অতীতে যেগুলো হয়েছে সেগুলো যাতে না হয়, সে ব্যাপারে আমরা খুবই সতর্ক এবং সাবধান আছি। জুলাই-আগস্টের গণ আন্দোলনে রাজধানী চানখারপুল এলাকায় ৬ জনকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার সহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগ গত ২৫ মে দাখিলের পর আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ৩ জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।